হ্যাঁ, কারণ সাউন্ডটা কমাইতে বলছিল। আচ্ছা, কারেন্ট চলে গেছিল, তাই সফটওয়্যার সব অফ হয়ে গেছিল, আবার অন করছে। স্যার, আজকের বিষয়টা একটু হার্ড, একটু ইজিলি আর একটু বুঝায়েন। জি জি। আজকেরটা একটু হার্ড লাগতেছে, একটু ইজিলি বুঝায়েন আর একটু। আচ্ছা আচ্ছা, কোন জায়গাটা হাত লাগছে একটু আমাকে বলেন তো, মানে আপনি কোন বিষয়টা একটু বুঝেন নাই, একটু বললে আমার জন্য সুবিধা হবে যে এই বিষয়টা আমি একটু অসুবিধা আছে। তো আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে? জি স্যার। আচ্ছা, আপনার জি স্যার। কারেন্ট কারেন্ট চলে গেছিল, তাই এখানে একটু দেরি হয়েছে। হ্যাঁ, আমি অলরেডি কল করছিলাম যে ভাবছিলাম কারেন্ট মনে হয় আসবে না। ওকে, আমরা এখানে কোথায় ছিলাম? আহ, কি বিষয়টা নিয়ে যেন আলোচনা করতেছিলাম, মনে আছে কারো? আচ্ছা স্যার সিলেকশন। আচ্ছা, মানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন, তাই না? আচ্ছা, জি। কোশ্চেন করছেন, মানে বলছেন যে একটু হার্ড লাগতেছে। আপনি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? কে স্যার? আমি? বলছি না, কে যেন একটু বলছিল না। স্যার, বলছিলাম যে মানে আমরা তো ঠিক প্রপার শেপ নিতে পারছি না, মানে একটু হার্ড লাগতেছে আর কি। সামনে তো এখন তো বললেন যে আরো কিছু ইম্পর্টেন্ট দেখাবেন, মানে একটু ভেঙে ভেঙে একটু ক্লিয়ার করে দেখেন, সেটা বলছি একটু ইজিলি আচ্ছা, দেখেন। এখানে আমি বলি, হ্যাঁ, এখানে হচ্ছে প্রপার শেপটা বিষয় হচ্ছে যে কার্ভ করাটা, এটা একটা প্র্যাকটিসের উপর। হ্যাঁ, আমরা ছোটবেলায় যেমন হচ্ছে লেখাটা যেভাবে শিখছি, যে লিখতে গেলে আমাদের যে কষ্ট করে লেখা শিখতে হয়েছে। হ্যাঁ, এই যে একটা লেখার উপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমরা হচ্ছে লিখে শিখছি, তাই না? তো এই পেন টুলের ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে। প্রথম অবস্থা হচ্ছে আমরা নরমালি যে কার্ভ গুলো করে, কার্ভ গুলো আমাদের ঠিক মতো হবে না। তো এটার একটাই মানে প্র্যাকটিস করার একটাই উপায়, আপনাকে অন্য সিমিলার কোনো শেপ অথবা সিমিলার কোনো অবজেক্ট এনে সেটার উপরে জাস্ট পেন টুল দিয়ে ঘোরাবো। তো আমার এখানে বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে জাস্ট
আমরা যেন কার্ভ করতে পারি, এভাবে ধরে কার্ভ করতে পারি, দেন হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো এটাকে যেন আমরা একটু কেটে দিতে পারি। এগুলো হচ্ছে বেসিক বিষয়। এগুলো জানা থাকলে আমরা কিন্তু একটার উপর একটা শেপের উপর যদি আমরা কপি করি, শেপ তৈরি করার ট্রাই করি, তাহলে একটা পর্যায়ে গিয়ে আমাদের হাতগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো পাথ মোডে গিয়েও আমরা দেখবো কিভাবে আমরা কার্ভ করতে পারি, কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট গুলো অ্যাড করতে পারি, কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি। যদিও ওই বিষয়টা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যাবে, জানি না আপনারা নিতে পারবেন কিনা, বাট কোর্স মডিউলের অনুযায়ী অ্যাকচুয়ালি এটা এই বিষয়টা আজকে কভার করতে হবে আর কি। আমার যেটা আপনাদের কাছে মেসেজ থাকবে যে যেমন আমরা একটা লাভ শেপ ক্রিয়েট করছিলাম, ওই ধরনের শেপ বা অনলাইন থেকে কোনো প্রকার ইমেজ এনে আমরা এটা নিয়ে প্রয়োজন আরেকটা ক্লাস নিব আপনাদের জন্য। আমি তো আজকে আমি যে বিষয়গুলো আছে এগুলো ক্লিয়ার করি। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টে ছিলাম, যে অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন নিয়ে। তো এটা হচ্ছে একটা শেপ। আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করতে হয়, আমরা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করতে পারি। তাহলে দেখেন আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো অ্যাড হয়ে মানে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, দেন আমি যদি এটা কেটে দিলাম, আমি ওকে পেন টুল দিয়ে আমরা এখানে কয়েকটা বেশি করে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নিয়ে আমরা একটা শেপ ক্রিয়েট করি। এভাবে একটা শেপ ক্রিয়েট করলাম। এখন এই যে আমরা অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম, আমাদের অনেক সময় এমন এমন হবে যে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আমরা মডিফিকেশন করব। সো এই মডিফিকেশন করতে গেলে আমাকে অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করার প্রয়োজন হয় অনেক সময়। আচ্ছা, তো এখানে দেখেন আমরা একটা সার্কেল তৈরি করছি, কিন্তু আমি কোনো শেপ আমরা এখানে পাই নাই, কারণ হচ্ছে আমার এখানে পাথ মোড আছে। ওকে, তো আমি এখন পাথ মোড দেখাচ্ছি না, যেহেতু আমরা শেপ মোড নিয়ে কথা বলতেছিলাম, তাই না? তো আমি এখানে শেপ মোড নিয়ে কথা বলবো। ওকে, তো আমি আবার শেপ মোডে রেখে আমি এখান থেকে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি হচ্ছে একটা শেপ ক্রিয়েট করতেছি। নরমালি একটা শেপ ক্রিয়েট করব, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশনটাকে আমরা বুঝবো। ওকে, দেন এই শেপটার মধ্যে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, সেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমি আবার সিলেকশন করতে চাচ্ছি যে কোনো মডিফিকেশনের জন্য। তো আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুল যাব, ঠিক তার নিচে একটা টুল আছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা সিলেক্ট করে দেন আমি এটার মধ্যে একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমার এটা সিলেকশন হয়েছে, বাট আমি যদি সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে চাই, সিলেকশন তৈরি করতে চাই, তাহলে আমি কি করতে পারি, কন্ট্রোল ধরে এভাবে সবগুলো যদি টান দেই, তাহলে দেখেন সবগুলো সিলেক্ট হচ্ছে। এখন অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হয়েছে কি হয় না সেটা আমরা কিভাবে বুঝবো? দেখেন আমি নরমালি বাইরে একটা ক্লিক করি, এখন আমি এখানে একটা ক্লিক করি। ওকে, খেয়াল করেন আমার এই যে এই মানে এই অ্যাঙ্কর পয়েন্টটা খেয়াল করেন, আমার মাউসের সামনে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা মনে হয় এটা ফিল হয়ে আছে এই অ্যাঙ্কর পয়েন্টটা। ঠিক তার পাশের অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন, এটা আমরা হোয়াইট দেখতে পাচ্ছি, তাই না? তো এই যে আমরা হোয়াইট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিসিলেক্ট অবস্থায় আছে, অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন নাই। আমি কি এটা বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি এই বিষয়টা? জি আচ্ছা, আর যে অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন এখানে একটু ব্লু হয়ে আছে, সেটা মানে হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটা এখন সিলেকশন অবস্থায় আছে। সো আমরা চাইলে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে সিলেক্ট করতে পারি। কিভাবে? আমি যদি কন্ট্রোল ধরে এইভাবে যদি টান দেই, তাহলে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবং এটাকে যদি আমি ডিলিট করতে চাই, কিবোর্ড থেকে যদি ডিলিট বাটন প্রেস করি, এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, কেউ একজন মনে হয় কোশ্চেন করছিলেন যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমরা আবার সবগুলো সিলেক্ট হয়েছে, যদি চাই যে এটাকে আমরা ডিসিলেক্ট, আমি কিছু রেখে বাকিগুলোকে ডিসিলেক্ট করব, তাই না? তো এটা করতে গেলে আমরা জি নরমালি ধরেন আমি হচ্ছে এই তিনটা বা এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন রাখবো, বাকিগুলো ডিসিলেক্ট রাখবো। আমি চাইলে এগুলোকে কন্ট্রোল ধরে এভাবে আমি সিলেক্ট করতে করে দিলে বাকিগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটা কি করতে পারি, জাস্ট সিলেকশন টুলে গিয়ে আমি শিফট ধরে যদি অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করি, এটা বড় করে নিচ্ছে, তাহলে দেখেন এটা ডিসিলেক্ট হয়ে গেল। আমি একটু মাউসটা নিয়ে আসি, একটু পরে এটা ভিজিবল হবে। তো আমি এটার মধ্যে আবার ক্লিক করি,
দেখেন এটাও ডিসিলেক্ট হয়ে যায়, যে এটা কিন্তু এখন ডিসিলেক্ট অবস্থায় আছে। আমি কি বুঝতে পারছি আপনার বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে, সো আমি এটা কেটে দিচ্ছি, আমরা হচ্ছে এখন পাথ মোডে যাব। তো এইভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, দেখেন এটা কঠিন কিছু মনে করেন না, আপনার আপনার জাস্ট প্র্যাকটিসের উপর এটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন পাথ মোডটা দেখবো। পাথ মোডে গিয়ে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা ক্লিপিং পাথ করতে পারি এবং কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, বা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি। তো সেজন্য আমি একটা ইমেজ নিয়ে আসি আপাতত, তাহলে আপনার শেপ মোড পাথ মোড দুটোই ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু গুগলে যাচ্ছি, গুগলটা আমি শেয়ার করছি না, আমি জাস্ট ইমেজ নিয়ে আসবো। আপনার সাথে সাথে করেন, একটা কফি মগ ডাউনলোড করেন, জাস্ট গুগলে সার্চ করেন কফি মগ, তো একটা যে কোনো একটা কফি মগ ডাউনলোড করেন। বুঝতে পারছো সবাই? যাদের একটু প্রবলেম হচ্ছে, বুঝতে মানে কষ্ট হচ্ছে বা একটু কঠিন মনে হচ্ছে, আপনারাও করেন, সাথে সাথে করেন, তাহলে মনে হয় বেস্ট হবে। তো জাস্ট ডাউনলোড করুন। আচ্ছা, আমার ইমেজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সিমিলার একটা ইমেজ আপনারা ডাউনলোড করুন, সবাই ডাউনলোড করুন, ডাউনলোড হলে আমাকে বলবেন। জি স্যার, হয়েছে। ওকে, আমি চাই যে সবাই করেন, সবাই ডাউনলোড করেন। আর আমি যদি আপনার শুধু বইলাই যাই, সেক্ষেত্রে তো আপনার ভিডিও দেখলেই হয়, তাই না? তো সাথে সাথে করেন, সবাই ডাউনলোড করেন, সবাই করবেন। সবাই করতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা পেন টুল ইউজ করে আমরা হচ্ছে এই যে মকটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। ওকে, তার আগে আমরা পাথ মোড নিয়ে একটু এখানে আলোচনা করে দিই। আমরা এই এই লেয়ারে চলে, এই ডকুমেন্টে চলে আসি। আমরা যখন এই পেন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে দেখেন দুইটা মোড, একটা হচ্ছে শেপ মোড, একটা হচ্ছে পাথ মোড। এতক্ষণ আমরা শেপ মোড দেখলাম, তাই না? শেপ মোডে আমরা কি করতে পারি, জাস্ট এভাবে ধরে আমরা সরাসরি একটা কি করতে পারি, শেপ তৈরি করে ফেলতে পারি, বা যে কোনো কিছু আমরা কিন্তু আর্ট করতে পারবো, মানে
কপি করতে পারবো এই পেন টুলটা ইউজ করে। আচ্ছা, এখন পাথ মোড কি করতেছে দেখেন, পাথ মোড কিন্তু সেম কাজটাই করতেছে। বাট আমি এখানে এভাবে তৈরি করলাম, এটার মধ্যে আমি করার ট্রাই করি। সো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা করলাম, দেন এখানে একটা করলাম, এখানে একটা ক্লিক করলাম। তার দুইটা পার্থক্যটা আমরা দেখেন, আমি যখন শেপ মোডে করলাম অটোমেটিক্যালি একটা শেপ তৈরি হয়ে গেছে। আমি যখন পাথ মোডে করলাম তখন এখানে একটা জাস্ট পাথ হয়েছে। এখন পাথ এবং শেপ এর দুইটার পার্থক্যটা কি? দুইটা বেসিক্যালি তেমন কোনো পার্থক্য না, কারণ এটা তো পাথ অলরেডি আছে আর এটা হচ্ছে শেপ, এটার মধ্যে পাথ আছে। তাহলে শেপটা আমরা তখনই বলবো, মানে শেপটাকে আমরা এইভাবে বলতে পারি যে পাথ উইথ ফিল হচ্ছে শেপ আর পাথ উইদাউট ফিল হচ্ছে পাথ। বুঝতে পারছি? অর্থাৎ আমরা যখন পাথ মোডে কাজ করব সেটার মধ্যে কোনো ফিল থাকবে না, সেটাকে আমরা পাথ বলে চিনবো। আর আমরা পেন টুলে যখন শেপ মোডে কাজ করব এবং সেটার মধ্যে যখন একটা আমরা ফিল দেখব তখন আমরা সেটাকে শেপ বলে চিনবো। বুঝতে পারছি এই পার্থক্যটা? একই বিষয় দেখেন, আমি শেপ মোড নিয়ে করলাম, এটা একটা ফিল হয়ে গেল। পাথ মোড নিয়ে করলাম, শেপ মোড নিয়ে করলাম, সেটা একটা শেপ হয়ে গেল, এবং হচ্ছে পাথ মোড নিয়ে করলাম সেটা একটা পাথ। অর্থাৎ দুটো পার্থক্যটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, এটার মধ্যে একটা ফিল আছে, এটার মধ্যে কিন্তু ফিল নেই। বাট আমরা যে এখানে পাথ দেখতে পাচ্ছি এই পাথ কিন্তু আমার এটার মধ্যেও আছে, ঠিক না? আচ্ছা জি স্যার। আচ্ছা, তো আমি এখানে শেপ মোড যেটা নিছিলাম সেটাকে আমি ডিলিট করে দিব, এটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিই। আমরা এখন শুধু পাথ মোড নিয়ে কথা বলবো। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। ওকে, আচ্ছা, পাথ আমি সিলেক্ট করলাম। আমি এখান থেকে এভাবে একটা পাথ এখানে তৈরি করলাম। ক্লিয়ার? এখন পাথ আমি ঠিকই তৈরি করলাম, বাট আমার এখানে দেখেন লেয়ার প্যানেলে খেয়াল করি আমার কিন্তু নতুন কোনো লেয়ার এখানে তৈরি হয় না, হয়েছে? না। কিন্তু শেপ মোডে যখন দিছি আমরা নতুন একটা লেয়ারের মধ্যে অটোমেটিক্যালি একটা শেপ পেয়ে গেছিলাম না? জি আচ্ছা, স্যার। এখন আমি যদি বাইরে একটা ক্লিক করি বা এখানে মুভ টুলে যাই, যে আমি এখানে বাইরে একটা ক্লিক করি, দেখেন আমার এই পাথটা কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, আমরা যখন পাথ মোড নিয়ে কাজ করব তখন আমরা একটা বিষয়ের উপর খেয়াল রাখবো। দেখেন আমরা এই লেয়ার প্যানেলের মধ্যে এখানে অপশনগুলো খেয়াল করেন, এটা হচ্ছে লেয়ার, দেন হচ্ছে চ্যানেলস, তারপরে কি আছে? পাথ। পাথ। আচ্ছা, তো আমরা এখন এই পাথের মধ্যে একটু সিলেক্ট করি, পাথটাকে সিলেক্ট করি। তাহলে আমরা একটু আগে যে একটা পাথ আঁকলাম সে পাথ দেখেন আমার এই পাথ যে অপশন আছে সে পাথের মধ্যে অলরেডি এখানে আছে, বাট আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আমি যদি এখানে একটা ক্লিক করি, এভাবে ক্লিক করি, তাহলে দেখেন আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, এখানে একটা সিলেকশন আছে, তাই না? আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এই যে আমরা এখানে এটা দেখতে পাচ্ছি, এই লেয়ারটা একটু খেয়াল করেন, এখানে কি লেখা আছে? ওয়ার্ক পাথ লেখা আছে না? সবাই কি দেখছেন? এটা সবাই করছেন? জি স্যার, লেখা আছে। ওয়ার্ক পাথ অর্থাৎ আমি যখন আমার এই ফিলে মানে ডকুমেন্টের মধ্যে পাথ মোডে কোনো একটা কিছু আঁকবো, হ্যাঁ, পাথ সিলেকশন করে কোনো একটা কিছু আঁকবো, তখন আমি এখানে কোনো প্রকার নতুন লেয়ার অবশ্যই দেখতে পাবো না। বাট আমার যদি পাথ এখানে আসে তাহলে আমরা এখানে দেখতে পাবো নতুন একটা লেয়ারের মধ্যে এই পাথটা ড্র হয়েছে। ওকে, তো যতক্ষণ পর্যন্ত এখানে ওয়ার্ক পাথ লেখা থাকবে ততক্ষণ পর্যন্ত মানে এটা টেম্পোরারি, এটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। অর্থাৎ আমি যখন আবার নতুন করে এখানে একটা পাথ আঁকবো তাহলে দেখেন আমার সেম শেপের মধ্যে ওই পাথটা চলে আসছে। বাট আমি চাচ্ছি যে এই পাথগুলো আমি আলাদাভাবে কোনো লেয়ারের মধ্যে আঁকবো। আচ্ছা, এখন আমি যদি এটাকে পার্মানেন্টলি একটা লেয়ারের মধ্যে রাখতে চাই তাহলে আমি কি করব? এই যে ওয়ার্ক পাথ লেখা আছে এটাকে রিনেম করে দিব। এখন এটা আমি ডবল ক্লিক করে এই দেখেন লেখা আছে পাথ, ওয়ার্ক পাথ ছিল, সো আমি এখানে পাথ 1 লিখে দিই, পাথ 1 লিখে দিলাম, দিয়ে আমি ওকে দিলাম। তাহলে এটা আর আমার ওয়ার্ক পাথ নাই, এখন এটা আমার পার্মানেন্টলি এই জায়গাটার মধ্যে থাকবে। আচ্ছা, এখন আমি লেয়ারে চলে আসি, তাহলে দেখেন এটা আমার এখন সিলেকশন অবস্থায় আছে। এখন এই যে আমরা পাথ আঁকলাম, এখানে একটা পাথ তৈরি করলাম, এই পাথের মধ্যে চাইলে আমরা একটা ফিল কালার দিতে পারি।
যখন আমরা এই পাতের মধ্যে ফিল কালার অ্যাপ্লাই করব তখন আর এটা পাত থাকবে না, এটা হয়ে যাবে কি একটা ফিল, এবং এটা নতুন একটা অবজেক্ট তৈরি হবে যেটা হয়ে যাবে একটা ভেক্টর অথবা একটা শেপ। বুঝতে পারছি? এটা এখন এই জায়গার মধ্যে আমরা ফিলটা কিভাবে করব, আমরা এটাকে দুই ভাবে করতে পারি। একটা পাথ মোডে আমরা যখন কোন একটা সার্কিট ড্র করব বা কোন একটা কিছু আমরা আঁকবো, আঁকার পর এটাকে আমরা দুই ভাবে সিলেকশন করতে পারি। একটা হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে দেখেন আমরা এটা একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি? এখন এই যে একটা সিলেকশন তৈরি হলো, এই সিলেকশনটা দেখেন আমার টোটাল ক্যানভাসটা জুড়েই হচ্ছে সিলেকশন আছে। আমি চাইলে এটা কি করতে পারি, ইনভার্স করতে পারি না। আমি চাচ্ছি যে এরিয়াটুকু আমি এখানে ড্র করছি ওইটুকু এরিয়া হচ্ছে এখানে কি হবে, সিলেকশন হবে। তাহলে এটাকে আমরা কিভাবে ইনভার্স করব? কন্ট্রোল রাইট বাটনে ক্লিক করলে স্যার অপশন আসবে, সেখান থেকে কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই অথবা ইনভার্স থেকে আমরা ইনভার্স করে দিলাম। তাহলে দেখেন আমরা যেতটুকু পাথ করলাম অতটুকু এখানে সিলেক্ট হয়েছে। এখন আমি একটা নতুন লেয়ার নিতে পারি, নতুন লেয়ারের মধ্যে আমি যদি কালার অ্যাপ্লাই করি তাহলে দেখেন এটা একটা শেপের মতো আমরা একটা পাইলাম, বাট এটা কিন্তু কি একটা রাস্টার শেপ, তাই না? বাট আমরা জানি কি পেন টুল দিয়ে আমরা যখন কোনো কিছু করব তখন কিন্তু এটা অটোমেটিক্যালি ভেক্টর শেপ চলে আসবে। যেহেতু এখানে পাথ মোড আমরা করছি, সো পাথ মোড আমরা দুই ভাবে এখানে ফিল করতে পারি। একটা হচ্ছে সরাসরি আমরা এটাকে সিলেকশন তৈরি করে আমরা এখানে যেভাবে আমরা সিলেকশন টুল দিয়ে কালার অ্যাপ্লাই করছি ওইভাবে করতে পারি একটা নতুন লেয়ার নিয়ে। আবার আমরা চাইলে কি করতে পারি যে এটাকে একটা ভেক্টর হিসেবে একটা ফিল করতে পারি। যেমন আমি কিন্তু এখানে ফিল করে দিলাম, বাট আমি এখন পাথের মধ্যে যদি যাই তাহলে দেখেন আমার এখানে পাথটা কিন্তু ঠিকই আছে। এই দেখেন পাথটা আমি যদি মুভ করতে চাই এখান থেকে, আমি এটাকে অফ করে দিই, তাহলে দেখেন এই পাথ কিন্তু আমার এখানে ঠিকই আছে, আছে না? আচ্ছা, এখন আমি এটাকে আবার সিলেকশন করি, পাথে যাই, এটাকে আমি আবার এখানে ওকে আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এখন আমি লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এখন আমি চাচ্ছি এই পাথের মধ্যে একটা ফিল অ্যাপ্লাই করব। তো এটা আমি কিভাবে করতে পারি দেখেন, আমি যদি এখান থেকে নিচে একটা অপশন আছে খেয়াল করেন, এই অপশন নিয়ে আমরা বিস্তারিত আরো কথা বলবো। তো এখানে সলিড কালার নামে একটা অপশন আছে। তো আমি যদি এখানে সলিড কালারে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। বাট এই কালারটা অ্যাপ্লাই কোথায় হয়েছে দেখেন, সম্পূর্ণ ক্যানভাসটা জুড়ে অ্যাপ্লাই হয়েছে না? আমরা যেটা সিলেক্ট করছিলাম সেই সিলেকশনটার মধ্যে কিন্তু বা যেটা পেন টুল দিয়ে পাথ করছি সেটার মধ্যে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয় নাই। এখানে একটা মিস্টেক হয়েছে এবং যে মিস্টেকটা আমি আমার চোখে পড়ছে বাট আমি আপনাদেরকে দেখাই নাই, কারণ এটা হচ্ছে আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি মিস্টেকটা কোথায় হয়েছে। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিলাম। আমরা যখন পেন টুল দিয়ে কোনো পাথ তৈরি করব তখন এখানে একটা অপশন আছে খেয়াল করেন, যে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যেমন কম্বাইন, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, এই বিষয়গুলো। ওকে, সো এখানে যখন আমরা নরমালি পাথ করব বা কোনো কিছু ড্র করব আমার এখানে কম্বাইন শেপ থাকা লাগবে। হ্যাঁ, যদি কম্বাইন শেপ থাকে তাহলে হচ্ছে নতুন একটা পাথ তৈরি হবে বা একটা সিলেকশন তৈরি হবে। তো এখন যদি আমি কম্বাইন শেপ করে দেই আমার এটা এখন দেখেন সাবট্রাক্ট সিলেক্ট আছে, যে কারণে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে যে অংশটুকু আমরা পাথ করছিলাম ওই অংশটুকু হচ্ছে মাইনাস হয়ে গেছে। তো আমি যদি কম্বাইন করে দেই এবং আমি এখান থেকে এই অপশনে যাই, যেমন হচ্ছে সলিডে ক্লিক করি, তাহলে দেখেন আচ্ছা আমার চেঞ্জটা হয় নাই, আমরা আবার এখানে করব, কম্বাইন সিলেক্ট রেখে দেন হচ্ছে আমরা পাথটা করি তাহলে হবে। ওকে, ঠিক আছে। এখন আমরা চলে গেলাম এই জায়গায়, দেন হচ্ছে এই জায়গায় সলিডে ক্লিক করি, তাহলে দেখেন আমরা এখানে নতুন একটা শেপ পেয়ে গেছি, পাইছি না? এই যে, তাহলে এখানে ডিফারেন্সটা বোঝেন, আমরা শেপ মোড নিয়ে যে একটা শেপ তৈরি করতে পারলাম, আবার পাথ মোড নিয়েও কিন্তু আমরা ওই রকমের একটা শেপ তৈরি করতে পারলাম। তার অ্যাকচুয়ালি দুইটার ব্যবহারটা অ্যাকচুয়ালি কোন জায়গায় ডিফারেন্স, আমরা কোন জায়গায় কোনটাকে ব্যবহার করতে পারি বা কি কাজে আমরা কোনটা ব্যবহার করব সেই বিষয়টা আমরা এখন ক্লিয়ার হব। ওকে, সো এতগুলো দেখানোর বিষয় হলো, এখানে দুই তিনটা বিষয় ছিল। একটা হচ্ছে আপনার এই বিষয়টা যেটা আমাদের মিস্টেক হতে পারে। হ্যাঁ, এখান থেকে আমরা খেয়াল করবো যে আমরা যখন পেন টুল দিয়ে ড্র করব আমার এখানে কম্বাইন শেপ আছে কিনা সেটা আমরা শিওর হয়ে নিব। ওকে, আচ্ছা, দেন আমরা এই ইমেজে চলে আসি। এখন আমরা কেন পাথ মোড নিয়ে এখানে কাজ করব আর কেন শেপ মোড নিয়ে কাজ করব সেই পার্থক্যটা আমরা এখানে দেখব। ওকে, এতক্ষণ কিন্তু আমরা অনেক কিছু দেখলাম যে কিভাবে শেপ করতে পারি, পাথ করতে পারি, ভ্যারাইটিস বিষয় দেখলাম। আচ্ছা, তো এখানে আমরা শুরু করব, এখানে আমরা পাতে যাই, দেখেন আমার এখানে কোনো
পাথ নাই আছে, কারণ আমরা এখনো কোনো পাথ তৈরি করি নাই। সো আমি এখানে যাই, লেয়ারসে যাব, লেয়ারে গিয়ে আমি এটা একটা ডুপ্লিকেট করে রেখে দিই কন্ট্রোল জে দিয়ে, এটাকে অফ করে দিই। এখন আমি পেন টুলে যাব এবং এখান থেকে আমি শেপ মোডে যাব। আমরা পার্থক্যটা বুঝতেছি। শেপ মোডে যাব এবং এখানে খেয়াল করব যে আমার যেন নিউ লেয়ার অথবা কম্বাইন শেপ এগুলো থাকে। এটা বাই ডিফল্ট যদি আপনার সাবস্ট্রাক্ট ফন্ট শেপ থাকে তাহলে এটাকে চেঞ্জ করে আপনারা এগুলো দিয়ে নেবেন। ওকে, অলরাইট। সো আমরা এখন এটাকে ড্র করব, যেটা মানে পেন টুল দিয়ে আঁকবো। প্রথমে আমরা শেপ মোড দিয়ে ট্রাই করতেছি, আপনারাও সেটাই করেন। আমি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করি, ধরে এখান থেকে শুরু করলাম, দেন হচ্ছে আমি এখানে এটাকে এইভাবে কার্ভ করতেছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আমি কেটে দিব, কারণ আমি এখানে কার্ভ আছে। সো আমি এখানে কেটে দিলে আমি এখানে পারফেক্টলি করতে পারবো। তো আমি একটু বড় করে নিলাম, অল্টার ধরে আমি এটাকে কেটে দিলাম। বুঝতে পারছি এতটুকু? না বুঝতে পারলে বলেন, কঠিন মনে হলে বলেন। স্যার হ্যাঁ বলেন। বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমি এখন এই জায়গার মধ্যে একটা মানে এখানে যেহেতু কার্ভ আছে, তো এখানে আমি আরেকটা কার্ভ তৈরি করবো। সো আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পর এই জায়গায় এতটুকু আমি কার্ভ করে নিলাম। তাহলে দেখেন আমার এখানে শেপ কিন্তু হয়ে যাচ্ছে। কারণ কি, আমরা জানি যদি শেপ মোডে থাকে আমরা যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিব সবগুলো মিলিয়ে কিন্তু আমরা একটা ফাইনালি শেপ পেয়ে যাব। সো যেহেতু আমরা শেপ মোডে আছি, সো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতেছি আর এখানে শেপটা কিন্তু বের হয়ে আসতেছে। আচ্ছা, তো এই জায়গার মধ্যে আমি এটা কেটে দিব। সো অল্টার ধরে এখানে ক্লিক করি, তাহলে দেখেন এটা কেটে গেল। আমি মাউসটাকে স্পেস চেপে আমি জাস্ট ডকুমেন্টটাকে একটু মুভ করে নিলাম। এখানে একটু কার্ভ আছে, সো আমি এখান থেকে নিব, একটু কার্ভ এখানে করবো এভাবে। ওকে, তো এখানে একটু মাথা বের হয়ে গেছে, আমি এটাকে অল্টার ধরে কেটে দেব। দেন আমি এখানে সমান আছে, তো আমি এখানে সমান এখানে একটা শেপ নিব। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু শেপ কিন্তু তৈরি হতেছে। এখন আমি এখান থেকে কার্ভ নিব, কার্ভ নিব, স্যার কালারটা দিতে না চাইলে কালার শুধু সিলেক্ট করতে। ওদিকে আসতেছে, ওদিকে আসতেছে, হ্যাঁ ওইদিকে আমি আসতেছে। আমি এই পার্থক্যটা বোঝাচ্ছি অ্যাকচুয়ালি আমরা কেন শেপ মোড নিয়ে কখন কাজ করব আর পাথ মোড নিয়ে আমরা কখন কাজ করব। সেজন্যই কিন্তু এতক্ষণ ভক ভক করলাম আপনাদের সাথে, মানে এই জিনিসটা বোঝানোর জন্য। সো আমি অল্টার ধরে এটা কেটে দিলাম। আচ্ছা, দেন আমি এখানে নিয়ে আসি, এখানে আমি কার্ভ করি। তো দেখেন ফিল হয়ে যাচ্ছে না, এটা ফিল হয়ে যাচ্ছে কিন্তু। দেন আমি এখানে নিয়ে আসি, এখানে দেখেন ফিল হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে আমার ইমেজটার মধ্যে আমি ধরেন এই পর্যন্ত করে ফেললাম, এই পর্যন্ত করলাম, দেন এখান থেকে আমি পারফেক্টলি ইমেজটাকে করতে পারবো না, বা এই পর্যন্ত আমি করলাম, বাট কিন্তু আমার এখানে মাঝখানে একটা গ্যাপ ছিল না, ওইটাও তো আমার করা দরকার। সো যখন আমি শেপ মোডে কাজ করতেছি তাহলে দেখেন সম্পূর্ণটা কি হয়েছে, একটা শেপ তৈরি হয়ে গেছে। তো আমার উদ্দেশ্য কি অ্যাকচুয়ালি, এই যে ইমেজটা আমি এখানে আনছি, এই ইমেজটা আমার উদ্দেশ্য কি, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। বুঝতে পারছি? সো ব্যাকগ্রাউন্ডটাকে যেহেতু আমি চেঞ্জ করব, তাহলে আমাকে সাবজেক্টটাকে সিলেকশন তৈরি করতে হবে। সিলেকশনটা যদিও আমরা আপনার কুইক সিলেকশন টুল অথবা আপনার আদার্স যে সিলেকশন টুল গুলো আছে এগুলো দিয়ে আমরা করতে পারি, বাট প্রফেশনালি করতে গেলে আপনাকে কি করতে হবে, পেন টুলেই করতে হবে। সো পেন টুলে শেপ মোডে যখন আমরা করতে গেলাম, আমার এটা একটা প্রবলেম। সো আমি চাচ্ছি না যে এখানে শেপ তৈরি হোক। ওকে, তাহলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখেন এটাকে আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আগের জায়গায় নিয়ে আসলাম। তাহলে এখন আমরা কি করব, এখান থেকে শেপটাকে চেঞ্জ করে আমরা পাথ মোডে চলে যাব। পাথ মোডে গিয়ে এখন আমি এই যে আমার মকটা আছে, মকটাকে আমি একটা সিলেকশন তৈরি করব। এই যে আমরা সিলেকশনটা তৈরি করব, এটাকে বলা হয় পাথ বা ক্লিপিং পাথ। বুঝতে পারছি? এটাকে বলা হয় কি, ক্লিপিং পাথ। তো আমি এখন এই সম্পূর্ণ ইমেজটাকে ক্লিপিং পাথ করব। দেখেন যে কোনো একটা পয়েন্ট থেকে আমি শুরু করি, আমি এখানে কার্ভ আছে, সো আমি এখান থেকে জাস্ট কার্ভ করতেছি। দেখেন এইভাবে কার্ভ করে দিলাম, পারফেক্টলি আপনারা করবেন, আমি দ্রুত করি। সো এখান থেকে অল্টার ধরে কেটে দিলাম, তাহলে এখানে একটা কার্ভ হইলো না, বাট কোনো ফিল তৈরি হয়েছে হয় নাই। আচ্ছা, সো আমার এখানে কার্ভ আছে, সো আমি এখান থেকে জাস্ট কার্ভ করি, আমি এটাকে কেটে দিলাম। দেখেন কোনো ফিল কিন্তু তৈরি হচ্ছে না, শুধুমাত্র কি তৈরি হচ্ছে, পাথ তৈরি হচ্ছে। তো সেম ভাবে আমি এটাকে দ্রুত তৈরি করবো। দেখেন 10 মিনিট টাইম দিয়ে দিছে, আমরা এটা দ্রুত করি, 10 মিনিটের মধ্যে শেষ করবো এটা। সো এটা করে আপনারা করেন সাথে সাথে। দেখেন আমি কিভাবে এটাকে ম্যানেজ করতেছি, আপনারা দেখেন। আমি এখানে কেটে দিব, তো সেম ভাবে আমি এখানে আজ দেখেন আমার এখানে এটা হয়ে আছে, সাবস্ট্রাক্ট হয়ে আছে। আমি কম্বাইন করে দিই এখানে।
এটা কি বুঝতে পারছেন? কার্ভ কি আপনারা করতে পারতেছেন? জানি কার্ভ পারফেক্ট হবে না, বাট আপনি প্রসেসটা মানে টুলটা ব্যবহার করতে পারছেন কিনা সেটাই হলো বিষয়। আপনি অনেকগুলো ইমেজ করলে আপনি এটা সুন্দর হয়ে আপনার সুন্দর করে পরে করতে পারবেন। জাস্ট ব্যবহার করতে পারছেন কিনা সেটা আগে দেখেন। সো আমি এখানে কার্ভ করতেছি, দেন এটাকে আমি কার্ভ করব। এটা করার সময় একটু খেয়াল করবেন যেন আপনার পিক্সেল, অর্থাৎ যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, তাহলে একটু ভিতরে রাখার চেষ্টা করবেন যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে না আসে। যদি আমার এখানে কিছু কিছু জায়গায় চলে আসছে, তো একটু ভিতরে আমরা করব। তো আমি এখানে একটু ভিতরে নিলাম, দেন হচ্ছে এখানে কার্ভ আছে, আমি এখান থেকে এইভাবে কার্ভ করে দিলাম, অলটা ধরে কেটে দিলাম। ওকে, আমার বাইরের সাইডটা কমপ্লিট হলো, এখন আমরা ভিতরের সাইডটাকে করব। দেখেন এই ভিতরে এই পার্টটাকে করব। তো যে কোনো একটা পয়েন্ট থেকে আমি শুরু করি। যদি ভুল হয় তাহলে আপনি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিতে পারেন। দেখেন সবার হয়েছে কিনা। হুম, হুম। করতে পারছেন সবাই? করতেছি।
জি স্যার হয়েছে। এখন এটাকে আমরা সিলেকশনে কনভার্ট করব। সিলেকশনে কনভার্ট করতে আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ইন্টার প্রেস করেন তাহলে দেখেন আপনার এটা একটা সিলেকশনে তৈরি হবে। বুঝছে না? জি স্যার হয়েছে। আচ্ছা, এখন আমি চাইছি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে কিভাবে করতে পারি? স্যার ইনভার্স করে নিতে পারেন। ইনভার্স করে স্যার নিতে কন্ট্রোল জে। হ্যাঁ, কন্ট্রোল জেও দিতে পারি, আবার ইনভার্স করে নিতে পারি। আচ্ছা, আমি এখানে কন্ট্রোল জে দিলাম, তারপরে দেখেন কি হয়, আমি নিচেরটা অফ করে দিলাম, উপরেরটা দেখেন। এবং আমার এখানে যে আমি যে মগের যে হাতলটা এখানে যে আমি আপনার কাজ করছিলাম এখানে এটা হয় নাই। আপনাদের কি এমন হয়েছে দেখেন তো, নাকি পুরোটা ডিলিট হয়েছে? স্যার আমার এরকমই হয়েছে এরকম হয়েছে, স্যার, সবারটা এমন হয়েছে? ভিতরের মগের অংশটুকু। এমন হয় নাই কারটা বলেন তো? আমার মগ চলে গেছে। মগ চলে গেছে? তাহলে আপনি ডিলিট করছেন মনে হয়। আপনি কন্ট্রোল জে দেন অথবা সিলেকশনে ইনভার্স হ্যাঁ করে কন্ট্রোল জে দিছি। এরকম মগ পান নাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা? মানে ব্যাকগ্রাউন্ড যায় নাই, মগটাই মানে অবজেক্টটাই চলে গেছে আর কি। তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেকশনটা ইনভার্স করেন। তাহলে আপনি মনে সিলেকশন ইনভার্স করে পরে আবার কন্ট্রোল জে দিবেন, দুইটাই করছেন। যদি কন্ট্রোল জে দেন তাহলে সিলেকশন ইনভার্স করবেন না। মানে যেটা সিলেক্ট করবেন ওটা থাকা অবস্থায় কন্ট্রোল জে দিবেন, আর যদি ইনভার্স করে ফেলেন তাহলে হচ্ছে আপনার জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন। আচ্ছা, এটা এমন হওয়ার কারণ হচ্ছে আমরা যখন এটা বাইরে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আমরা সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপটা নিতে পারি। আমি এখানে প্রথমে আমার ভুল হয়েছিল, যেটা আমি সাবস্ট্রাক্ট নিয়েই কিন্তু এটাকে সিলেক্ট করে ফেলছিলাম, তাই না? পরে আমি এটাকে চেঞ্জ করছিলাম, সেজন্য মনে হয় এটা কাজটা হয় নাই। আচ্ছা, এখন ধরে নেন আমার এটা হইলই না, মিস্টেক হয়ে গেল, দেখেন আমার সমাধান কি? আমার সমাধান হচ্ছে আমি আবার এটাকে কি করতে পারি, আবার সিলেকশন করে দিতে পারি। বুঝতে পারছি? সো আমাদের প্রবলেম হলে যেন আমরা ইনস্ট্যান্ট এটাকে আবার সলিউশন করে নিতে পারি। তো আমি এটাকে আবার এখান থেকে সিলেক্ট আপনার একটা সিলেকশন তৈরি করে দিই। তো আমি একটু রাফলি করে দিচ্ছি এখানে। ওকে, এখন এটা কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করি এবং হচ্ছে এটাকে আমরা চাইলে ডিলিট করে দিই। ডিলিট বাটন প্রেস করি, দেখেন আমার মক ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল শিফট আই তে ইনভার্স করলাম, দেন ডিলিট করি, তাহলে দেখেন আমার মাঝখানে পার্টটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন যারা একটু বলছিলেন যে একটু কার্ভ করতে প্রবলেম হচ্ছে বা এক্সাক্ট শেপ গুলো বা শেপ নিতে পারতেছে না, আপনারা কি করবেন, এই ধরনের যে ইমেজ গুলো আছে আমরা এতদিন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি শুরুর দিকে আপনার সিলেকশন টুল দিয়ে, এই ব্যাকগ্রাউন্ড গুলো আপনি রিমুভ করবেন হচ্ছে এই পেন টুল দিয়ে। তাহলে আপনার পেন টুলের যে প্র্যাকটিসটা হবে সেটা আপনার জন্য এনাফ। বুঝাইতে পারছি? অন্তত যেহেতু মাঝখানে গ্যাপ আছে, অন্তত 10টা ইমেজকে ডাউনলোড করে আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনারা কি বুঝতে পারছেন যাদের প্রবলেম? আচ্ছা, সেশন আউট হবে, আমরা আবার শুরু করব। স্যার ইনভার্স করার পর তারপর কি যেন করতে বলি? যদি ইনভার্স করেন তাহলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, আপনার ডিলিট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড ডিলিট হবে। হয়েছে? জি স্যার। ওকে।